আমরা যেটা জুলাই বিপ্লব পরবর্তীতে দেখেছি, তার শুরুটা হয়েছিল শহীদ আবরারের শাহাদাতের মাধ্যমে। সে শহীদ হয়ে পুরো তরুণ প্রজন্মকে ঝাঁকি দিয়ে গেছে, যেটা আমার আগে পূর্ববর্তী অনেক তরুণ বক্তা বলে গেছেন, এবং সেই লড়াই আমাদের এখনো চলছে। দুর্ভাগ্যের বিষয় হলো, যাদেরকে আমরা স্বাধীনতার প্রহরী মনে করি, সেনাবাহিনীর কিছুদিন আগে আপনারা হয়তো আমাদের পত্রিকায় দেখেছেন যে সেই সেনাবাহিনীর দুইজন জেনারেল এখন পালিয়ে আছে মোদির আশ্রয়ে। তাহলে, এবং তার মধ্যে একজন ডিজিএফআই এর প্রধান ছিলেন প্রায় 4 বছর। তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তা তার হাতে ছিল। তো রাষ্ট্রীয় নিরাপত্তা যে জেনারেল সাহেবের হাতে ছিল, জেনারেল আকবর, সেই জেনারেল সাহেব পালিয়ে আছেন মোদির আশ্রয়ে। আর মোদির বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরার। তাহলে কে বড় দেশপ্রেমিক, জেনারেল সাহেব না আবরার? আমাদের কি জেনারেল সাহেবদের দরকার না আবরারদের দরকার? এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই, আমাদের শহীদ আবরার দরকার। আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে। এবং এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে, তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন, সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবেন। আমি নিঃসন্দেহে বলতে পারি, সেই সমস্ত জেনারেলদের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার আর সাহস থাকবে না। তো সুতরাং শহীদ আবরার আমাদের আইকন হিসেবে বেঁচে থাকবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আইকন হিসেবে শহীদ আবরার অনন্তকাল বেঁচে থাকবে, এটাই আমার প্রত্যাশা। আমাদের লড়াই কি শেষ হয়ে গেছে? হয় নাই। তার একটা প্রমাণ আপনাদেরকে দেই আমি। কিছু বাংলাদেশি সাংবাদিক এই মুহূর্তে ভারত সফরে আছে। তাদের সাথে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব দেখা করেছেন, এবং সেখানে পররাষ্ট্র সচিব যে কথাটি বলেছেন, সেই কথাগুলির মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র, সেটা চালিয়ে যাচ্ছে। তিনি কি বলেছেন? বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, তার নাকি একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। এটা কে বলছেন? ভারতীয় পররাষ্ট্র সচিব, যে ভারত 15 বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার, একটা একনায়কতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছিল এবং বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়ে গেছিল।